প্রায় এক সপ্তাহ কনকনে ঠান্ডা গোটা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শীতের দাপটে কার্যত জুবুথুবু। আর জেলাগুলির অবস্থা, কলকাতা যেখানে 12-14, জেলাগুলিতে সেখানে 10-এর নিচে তাপমাত্রার পারদ। সকাল থেকেই কুয়াশার দাপট তীব্রভাবে দেখা গিয়েছে। যান চলাচল ধীর গতিতে বিভিন্ন সড়কে দেখা যাচ্ছে এবং সঙ্গে কিন্তু শীতের আমেজ চেটেপুটে নিচ্ছে শীত বিলাসীরা। সঙ্গে যারা শীত কাতুরে তাদের কার্যত এই মুহূর্তে শীতের এই ঝোড়ো ব্যাটিংয়ে কার্যত নাজেহাল অবস্থা। এই মুহূর্তে ছবিটা কেমন? বোলপুর থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, গোটা রাজ্য তো বটেই, বিশেষ করে জেলাগুলির কিন্তু একেবারে হাড় কাঁপানো অবস্থা। কি অবস্থা বোলপুরের? দেখো, একেবারে বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার পর কিন্তু যে ঝোড়ো যে ব্যাটিং চলছিল তাপমাত্রার, 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রি, সেই কিছুটা হলো তাপমাত্রা কিন্তু 2 ডিগ্রি বেড়েছে। কিন্তু এই যে সপ্তাহ, সেই আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন, এই সপ্তাহে কিন্তু যে আবহাওয়ার যে পরিবর্তন, সেটা কোনো পরিবর্তন হবে না। সেখানে উত্তর থেকে দক্ষিণ সকল যে উত্তর পূর্ব এবং পশ্চিম থেকে যে হাওয়া, সেই হাওয়া কিন্তু প্রবেশ করার ফলে কিন্তু কনকনে ঠান্ডার যে আমেজ রয়েছে, সেই আমেজ কিন্তু মানুষ উপভোগ করছেন। যেখানে উত্তরাখণ্ড থেকে শুরু করে কাশ্মীর এবং দিল্লিতেও যেখানে হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে, সেখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু জেলার ক্ষেত্রেও একই রয়েছে এবং সেখানে 7 ডিগ্রি হলেও মাত্র 2 ডিগ্রি বাড়ার ফলে 9 ডিগ্রিতে কিন্তু ঘোরাফেরা করছে। এবং বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার পর কিছুটা তাপমাত্রা বাড়লেও এক কথায় বলা চলে, অনেকেই কিন্তু বলছেন যে দার্জিলিং এর যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এখানে কিন্তু অনুভব করছেন। এবং একটা পর্যটকদের একটা ভিড় থাকে এই উপলক্ষে, যে ভিড় হলে যে শীতের কামড়, এই যে শীতের কামড় উপলক্ষে যে তৈরি বসে থাকে, সেই উপলক্ষে ভিড় থাকে। এবং যেহেতু শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতনে যেহেতু শনিবার আছে, সেই শনিবার উপলক্ষে শনি রবিবার যে সোনাঝুরির হাট রয়েছে, কোপায় রয়েছে, সেখানে ঘোরার জন্য কিন্তু মানুষজন আসেন। এবং এই যে কনকনে ঠান্ডা, কলকাতার ক্ষেত্রে যেমন একরকম ঠান্ডা থেকে জেলার ক্ষেত্রে একরকম ঠান্ডা, সেই শীতের আমেজ গ্রহণ করতে যেন ভ্রমণ পিপাসী যারা রয়েছে, তারা কিন্তু কোথাও যেন ঘুরতে চলে আসেন, ঘুরতে ভালোবাসেন। এবং যারা ঘুরতে আসেন এবং সেখানে কিন্তু কঙ্কালীতলা বা বীরভূমের যে সমস্ত সতীপীঠ রয়েছে এবং ভ্রমণের স্থানগুলি রয়েছে, যেমন কঙ্কালীতলা রয়েছে, তারাপীঠ রয়েছে, এবং অবশ্যই শান্তিনিকেতনে এলে এখানে এবং সোনাঝুরি এবং কোপায়ের যারা শিল্পী তোলেন, তারা তো ভিড় করেনি। এবং এই যে ঠান্ডা, জেলা জুড়ে যে ঠান্ডা চলছে, সেই ঠান্ডার আমেজ কিন্তু গত এক সপ্তাহে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এবং শীতের ফলে কিন্তু সকাল থেকে কিন্তু যে রাস্তা কিন্তু কিছুটা হলেও ফাঁকা থাকলেও রাতের দিকে কিন্তু ঠান্ডা খুবই বাড়ছে এবং সকালের দিকে কিছুটা ঠান্ডা যেহেতু পড়েছে, সেই কারণে কিন্তু বলাই চলে যে কিছুটা লোক সংখ্যা কম ঘোরাফেরা করছেন। এবং যারা প্রাতঃ ভ্রমণে যান, তাদের মধ্যেও কিন্তু প্রভাব পড়েছে এই ঠান্ডার ফলে। ধন্যবাদ সুব্রত তোমাকে। আপাতত আমরা পরবর্তী সময়ে আবারও দিনের আপডেট নেব তোমার কাছে। আমরা সরাসরি ছিলাম বোলপুরের প্রতিনিধির সঙ্গে, সেখানে হাড় কাঁপানো ঠান্ডা বোলপুরে এবং মানুষ শীতে জুবুথুবু।